মহান মে দিবস আজ। কর্মনিরাপত্তা ও ন্যায্য মজুরি প্রাপ্তিতে এখনো বৈষম্যের শিকার দেশের অধিকাংশ শ্রমিক, নিরসনের দাবি। দেশ করতে ঐক্য সুদৃঢ় করার আহ্বান প্রধান উপদেষ্টার। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে অনুপ্রেরণার উৎস পহেলা মে। দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা। ভোট গ্রহণ ৩১ জুলাই। এবং কাশ্মীর সীমান্তে পাক ভারত সেনাদের মধ্যে তুমুল গোলাগুলি। পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত। স্বাগত এশিয়া নিউজে, সঙ্গে আছি জেসমিন ইভা। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। প্রথমেই মে দিবস প্রসঙ্গ। বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। এই দিনটি বিশ্বজুড়ে মে ডে, শ্রম দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হচ্ছে। শ্রমিকদের আত্মত্যাগের স্মরণে পালিত এই দিনটি মহান মে দিবস হিসেবে বিশ্বব্যাপী একযোগে পালিত হয়। এবছর বাংলাদেশ মে দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে শ্রমিক মালিক এক হয়ে গড়ব এই দেশ নতুন করে। 1886 সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগোর হে মার্কেটের শ্রমিকরা দৈনিক 8 ঘন্টা কাজের দাবিতে আন্দোলন করলে পুলিশের গুলিতে বহু শ্রমিক হতাহত হন। তাদের আত্মত্যাগের ফলেই দৈনিক কাজের সময় 8 ঘন্টা করার দাবি প্রতিষ্ঠিত হয় এবং দিনটি মে দিবস হিসেবে স্বীকৃতি লাভ করে। দিবসটির তাৎপর্য তুলে ধরে গণমাধ্যমগুলো বিশেষ অনুষ্ঠান ও লেখা প্রকাশ করছে। বাংলাদেশ সহ বিশ্বের প্রায় 80টি দেশে আজ জাতীয় ছুটির দিন। অন্যান্য অনেক দেশেও এটি বেশ সরকারিভাবে পালিত হয়। মহান মে দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শ্রম ও পেশাজীবী সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। প্রতিদিনের মজুরি 200 থেকে 300 টাকা, অথচ পাহারা দিচ্ছেন হাজার হাজার কোটি টাকার সম্পত্তি। শুধু কি তাই, বাসাবাড়ি থেকে শুরু করে জানমালের নিরাপত্তায় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন এই শ্রমিক। কিন্তু না পাচ্ছেন ন্যায্য মজুরি, না সম্মান, এমনকি নেই নিরাপত্তাও। এদের সংখ্যাটাও নেহায়েত কম নয়, প্রায় 12 লাখ শ্রমিকের গল্প এটি। অনেক চেষ্টা করেও তাদের অধিকার আদায়ে ব্যর্থ হচ্ছে অ্যাসোসিয়েশনও। মহান মে দিবসে নিরাপত্তার কাজে নিয়োজিত শ্রমিক নিরাপত্তা রক্ষীদের বঞ্চনার কথা জানাচ্ছেন কাউসার আহমেদ। ক্যামেরায় ছিলেন মোশাররফ তালুকদার। শ্রমিকের হাড়ভাঙা পরিশ্রম, সেই তুলনায় ন্যায্য মজুরি না পাওয়া, বঞ্চনা, লাঞ্ছনা, দুঃখ, দুর্দশা, এমন অসংখ্য সংবাদ গণমাধ্যমে নিয়মিত প্রকাশ পায়। আর না হলেও মে দিবসের আলোচনায় আসে এসব শ্রমিকের না পাওয়ার গল্প। কিন্তু যাদের হাতে নিরাপত্তার দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে থাকে সবাই, তাদের কি অবস্থা? বলছিলাম সারা দেশে নিয়োজিত নিরাপত্তা রক্ষীদের গল্প। একজন 76 বছর বয়সী নিরাপত্তা কর্মী বলছিলেন, প্রাপ্য মজুরি তো পানি না, এমনকি মানুষই মনে করেন না কেউ কেউ। এমন হাজারো গল্প রয়েছে এসব শ্রমিকদের। বড় লোকেরা গরিবকে ঘৃণা করে, আর বড় লোকেরা কোনো সময় ভালো চোখে দেখে না। গাটের আর মনে করে যে চাকর। আমরা যে কাজ করে হিসেবে সম্মানও পাই না, আবার মজুরি হিসেবে পাই না। আমাদের সম্মান, গরিবের সম্মান আর কে দেয় আর কে রাখে? দৈনিক 8 ঘন্টা কাজের যে নিয়ম, সেটিও কেউ কেউ মানছেন না বলে জানান নিরাপত্তা রক্ষীরা। বলছিলেন ওভারটাইমের বালায়ও নেই কোথাও কোথাও। 12 ঘন্টা ডিউটি করি, আমার 10,000 টাকা। এই জায়গা দিয়ে চলেন কিভাবে? কি করবো এখন, কোনো মতে চলে আর কি, নিয়ে তাছাড়া তো পাই নাই। কষ্টের মজুরি কোথায় পেলাম আমরা? মনে করেন আমরা যে কষ্টটা করি, 10,000 টাকা স্যালারি আছে, তো 10,000 টাকা স্যালারি দিয়ে তো চলা অসুবিধা হয়, তারপরে এখন করা লাগে। তবে এইসব নিরাপত্তা রক্ষীদের জীবনমান উন্নয়নে নীরবে কিছু কাজ করে যাচ্ছে বাংলাদেশ প্রফেশনাল সিকিউরিটি সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন। ট্র্যাজেডি হলো এই 9,800ই 70% লোক দিতে চায় না, বিকজ ইমপ্লিমেন্টেশন নাই। তো সরকারের তরফ থেকে যে মনিটরিং হবে যে আপনি একটা গার্ডের জন্য 9,800 টাকার কম দিচ্ছেন, ক্লায়েন্ট হিসেবে আপনাকে তো ধরার কেউ লোক নাই। তো আমরা যে কনস্ট্যান্টলি
পুলিশের সাথে কথা বলছি, আমরা ল এনফোর্সমেন্টের সাথে কথা বলছি, আমরা বিভিন্ন মন্ত্রণালয়তে যাচ্ছি, উই আর টকিং টু দেম, উই আর এক্সপ্লেনিং আমাদের ডিফিকাল্টিস কোন কোন জায়গায় আছে। হ্যাঁ, ওনাদের থেকে সমাধান চাচ্ছি, হোয়াট আর দ্য সলিউশন যেটা আমরা করতে পারি। সংগঠনের নেতারা নানান রকম অভিযোগ করে বলেন, লাখ লাখ মানুষের কর্মসংস্থানের এই খাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সহযোগিতার অভাব রয়েছে। শুধুমাত্র টাকার জন্য রাতের ঘুমকে হারাম করে পরিবারের নিরাপত্তার কথা বাদ দিয়ে অন্যের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা যেসব শ্রমিকের কাজ, সেসব শ্রমিকের প্রাপ্য মজুরি এবং সম্মানটুকু সমাজ এখনও পর্যন্ত নিশ্চিত করতে পারেনি, এমনকি কেউ ভেবেও দেখেনি। তাই এসব শ্রমিকের দাবি প্রাপ্য মজুরি এবং সম্মানটুকু যাতে নিশ্চিত করা হয়। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বর্তমানে নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও কারখানায় 40 লক্ষ শ্রমিক কাজ করছে। তাই বিশ্ব মে দিবসে শ্রমিকের অধিকারের বিষয়টি উঠে আসলেই চলে আসেন নারায়ণগঞ্জ জেলার নাম। কেমন আছে নারায়ণগঞ্জ জেলার শ্রমিকরা? উন্নত এই যুগে শ্রমিকরা কি তার ন্যায্য অধিকার, নিরাপত্তা ও মৌলিক অধিকার পাচ্ছে, না বঞ্চিত হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে? শ্রমজীবী মানুষ ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে কথা বলে নারায়ণগঞ্জ থেকে বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ ভূঁইয়া। শিল্পনগরী নারায়ণগঞ্জে রয়েছে মোট 2200 নিবন্ধিত কারখানা। সব মিলিয়ে পুরো জেলায় বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে 4000 কারখানা বা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে পারিশ্রমিকের বিনিময়ে শ্রম দিয়ে যাচ্ছে প্রায় 40 লক্ষ শ্রমিক। শ্রম আইন অনুযায়ী কারখানায় একজন শ্রমিকের দৈনিক 8 ঘন্টা কাজ করার নিয়ম রয়েছে। তবে বাস্তব চিত্রে দেখা যায় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান বা কারখানায় শ্রমিকদের কাজ করানো হচ্ছে 10 থেকে 12 ঘন্টা। রয়েছে বেতন বৈষম্য। যখন একটা শ্রমিক চাকরিতে জয়েন করে তার নিয়োগপত্র নেওয়া হয়, কিন্তু তাদের আইডি কার্ড দেওয়া হয় না। কাজের ক্ষেত্রে এক কথা দুই কথা হলে অশ্লীল ভাষা, গালিগালাজ, নানান অজুহাত দিয়া তাদের ছাঁটাই করে দেয়। কাজের বিষয়ে আমরা ছেলে শ্রমিকদের থেকে নারী শ্রমিকরা বেশি কাজ করি, তা সত্ত্বেও আমাদের উপর অনেক চাপ, নির্যাতন, নিপীড়ন সব কিছুতেই আমাদের নারী শ্রমিকরা বেশি ভোগ করতেছে। এই যে কাম কাজ করি রুজি দেওয়া 100টা হয়, কামাই ঘরে লাগে 200টা, ঘর ভাড়া লাগে যে রুজি। আরে এখন তো কামাইবে নিজ নাই বাংলাদেশ। নির্দিষ্ট যে বেতন কাঠামো সেই বেতনটাই পাচ্ছে না, সেইখানে হচ্ছে অতিরিক্ত শ্রম, সেটা তো হচ্ছে কল্পনাই করা যায় না। বিগত 3 মাস যাবত বেতন ঠিক মতো পাইতাছি না, 3 মাসের পূর্বের টাকা বকেয়া পড়েই রয়েছে। শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা সভাপতি আবু নাইম খান বিপ্লব এই বৈষম্য দূর করার আহ্বান জানান। বর্তমান বাজার দর বিবেচনা করে শ্রমিকের মজুরি এটা পুনর্নির্ধারণ করা দরকার। আমরা মনে করি শ্রমিকদের সংগঠন করার অধিকার, ইউনিয়ন গঠন করার অধিকার এটা নিশ্চিত করা দরকার, যাতে সে যথাযথ কর্তৃপক্ষের সাথে নিয়মতান্ত্রিকভাবে আলাপ আলোচনা করে তার সমস্যার সমাধান করতে পারে। শ্রমিকদের সার্বিক বিষয় নিয়ে কাজ করছেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম। আমরা এই শ্রমিকদের কল্যাণে জেলা প্রশাসন আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করেছি। বিশেষ করে ওএমএস এর কার্যক্রম যেটি সারা জেলাব্যাপী চলছে। আমরা বিসিক শিল্পনগরী এবং মূলত যেখানে শ্রমিকের ঘনত্ব বেশি সেই জায়গাগুলোতে আমরা ওই ওএমএস এর সেন্টারটা স্থাপন করি এবং টাইমটা বাড়িয়ে দিয়েছি। মূলত শ্রম আইন অনুযায়ী তাদের যে রাইটসগুলো আছে সেই রাইটসগুলো তারা সম্পূর্ণরূপে এনজয় করতে পারছে কিনা সেগুলো আমরা দেখে থাকি। সংশ্লিষ্টরা বলছেন, সকল ক্ষেত্রে শ্রম আইন কার্যকর করা না গেলে শ্রমিকদের অধিকার লালপিতায় আটকে থাকবে, বাস্তবে প্রতিফলিত হবে না। এতে করে দেশের সার্বিক উন্নয়নে বাধাগ্রস্ত হবে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন। দেশকে নতুন করে গড়ে তুলতে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার পরিবেশ সুদৃঢ় করার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস বলেছেন, 1 মে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য সেফটি দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, বিশ্বের শ্রমজীবী মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করতে দেশব্যাপী যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস 2025 পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। দৈনিক 8 ঘন্টা শ্রম, ন্যায্য মজুরি ও শ্রমের মর্যাদা আদায়ের লক্ষ্যে 1886 সালে 1 মে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোর হে মার্কেটে শ্রমিকদের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে শ্রমিক ও শ্রমের মর্যাদা বিশ্বব্যাপী স্বীকৃতি লাভ করে। এই দিনটি শুধু সাধারণ দিবস নয়, বরং শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে আন্দোলন সংগ্রামের অনুপ্রেরণার উৎস। এবার অন্যান্য প্রসঙ্গ।
দীর্ঘ ৩ দশক পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়েছে, যেখানে ভোটের তারিখ রাখা হয়েছে ৩১ জুলাই। বুধবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান। তারিখ ঘোষণার পরপরই জাকসুর প্রধান নির্বাচন কমিশনার ইংরেজি বিভাগের অধ্যাপক মনিরুজ্জামান ও নির্বাচনের তফসিল ঘোষণা করেন। উপাচার্য বলেন, জাকসুর গণতন্ত্রের ৮-এর খ ধারা অনুযায়ী আগামী ৩১ জুলাই সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সাংসদ নির্বাচন একসঙ্গে অনুষ্ঠিত হবে। এ সময় জুলাই অভ্যুত্থানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেসব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী হামলার সঙ্গে জড়িত ছিলেন, আগামী ২৯ জুনের মধ্যে তাদের প্রাতিষ্ঠানিক বিচার নিশ্চিতের ঘোষণা দেন উপাচার্য। নারায়ণগঞ্জের ফতুল্লায় ড্রেন থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে সদর উপজেলার পশ্চিম শেহাচর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, সকালে নিহতের মরদেহ পয় নিষ্কাশন ড্রেনে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তবে এটি হত্যা কিনা ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে। নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। এবার বাণিজ্য সংবাদ। প্রাণ স্পাইস প্রেজেন্টস রন্ধনশিল্পী হাসিনা আনসারের সম্পাদনায় প্রকাশিত হয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না ১০০ রেসিপি বইয়ের ৬ষ্ঠ খণ্ড। এ বইতে বাংলাদেশের ১০০ জনপ্রিয় রন্ধনশিল্পীর সেরা রেসিপি স্থান পেয়েছে। রাজধানীর আগারগাঁওয়ের লায়ন্স টাওয়ারের নাহার কুকিং ওয়ার্ল্ড এর নারী উন্নয়ন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই রেসিপি বইয়ের প্রকাশনা উৎসব ও এক্সক্লুসিভ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণ আরএফএল গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর নাসির আহমেদ। এক্সক্লুসিভ অ্যাওয়ার্ড সংবাদ উপস্থাপক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন এশিয়ান টিভি সিনিয়র নিউজ প্রেজেন্টার মারিয়া মিকো। এছাড়া অন্যান্য ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন এমডি রিয়াজ হোসেন, অভিনেত্রী রুমানা আক্তার মুক্তি, বুলবুল টুম্পা, বারিশা হক, অভিনেত্রী মিষ্টি জান্নাত সহ আরও অনেকে। বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না ১০০ রেসিপির ৬ষ্ঠ খণ্ড প্রকাশনা উৎসব ও এক্সক্লুসিভ অ্যাওয়ার্ড ফাংশন ২০২৫। এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো। আমাদের বইয়ে যারা রেসিপি দিয়েছেন বাংলাদেশের ৬৪টা জেলা থেকে ১০০ রন্ধনশিল্পীর ১০০ ঐতিহ্যবাহী রেসিপি নিয়ে এই বই করা, তারা এসেছিলেন এবং তাদের হাতে আমি যথাযথ সময়ে ৩টি করে বই তাদেরকে উপহার দিয়েছি এবং একটি সার্টিফিকেট ছিল, সম্মাননা স্মারক ছিল এবং এক্সক্লুসিভ অ্যাওয়ার্ড ছিল। আমাদের এখানে অনেক তারকারা এসেছিলেন, তারা বিভিন্ন ক্যাটাগরিতে আমরা তাদেরকে অ্যাওয়ার্ড দিয়ে। শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। মহান মে দিবস আজ। কর্মনিরাপত্তা ও ন্যায্য মজুরি প্রাপ্তিতে এখনও বৈষম্যের শিকার দেশের অধিকাংশ শ্রমিক, নিরসনের দাবি। দেশ করতে ঐক্য সুদৃঢ় করার আহ্বান প্রধান উপদেষ্টা। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে অনুপ্রেরণার উৎস পহেলা মে। দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা। ভোট গ্রহণ ৩১ জুলাই। এবং কাশ্মীর সীমান্তে পাক ভারত সেনাদের মধ্যে তুমুল গোলাগুলি। পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত। এশিয়া নিউজের পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।